विराट कोहली नंबर 1, नंबर 2 উইল জ্যাক্স या ক্যামেরন গ্রিন আর আনকাপ প্লেয়ারই বা কে হবে। তো চলো বন্ধুরা, সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলছি। টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের অন্যতম টিম বটেই, অনেক কয়েকবার কিন্তু কোয়ালিফাই করলেও ফাইনালে উঠেছিল যে দুই একবার কিন্তু ফাইনালে উঠে কিন্তু তারা হেরে গিয়েছিল, চ্যাম্পিয়ন হতে পারেনি। এখনও পর্যন্ত ট্রফির খরা, দেখা যাক সেটা কেটে উঠতে পারে কিনা পরের সেশনে। তো যেহেতু বিসিসিআই কিন্তু ঘোষণা করে দিয়েছে যে 31শে অক্টোবরের মধ্যে কিন্তু খেলোয়াড় যে তালিকা রিলিজ এবং রিটেনশন প্লেয়ারের যে তালিকা সেটা কিন্তু জমা দিতে হবে বোর্ডের কাছে। তো সেক্ষেত্রে অন্যান্য টিমের মতো আরসিবিও কিন্তু সেই একই রকম কাজে ব্যস্ত, কেননা টিম ম্যানেজমেন্ট এখন পুরা দমে ব্যস্ত আছে এবং ঘরোয়া ক্রিকেটে ফোকাস রাখছে যে কোন প্লেয়ারকে নিলাম থেকে নেওয়া যায়। সে সমস্ত দিক বিবেচনা করলে কিন্তু আরসিবির কাছে নাম্বার 1 চয়েস বিরাট কোহলি, সেটা নিঃসন্দেহে বলা যায়। আর ফ্যাফকে যদি না রাখে তাদের কিন্তু সে ক্যাপ্টেনের কিন্তু শপিং করতে হবে বন্ধুরা। ফ্যাফকে না রাখলে ক্যাপ্টেনের শপিং করতে হবে, কারণ কে হতে চলছে ক্যাপ্টেন? বিরাট কোহলি কি আবার আরসিবির ক্যাপ্টেন? মনে হয় না। তো যাই হোক, ক্যাপ্টেনের শপিং অবশ্যই করতে হবে এবং তাদের কত টাকা নিয়ে অকশনে যেতে পারে এবং কোন কোন প্লেয়ার রিলিজ করতে পারে, এটা এখন সমস্ত ফ্র্যাঞ্চাইজির কিন্তু প্রশ্ন এবং আরসিবির তো বটেই। তাদের কিন্তু 1 নম্বর চয়েস বিরাট কোহলি, 18 কোটি টাকা, কোনো সমস্যা নাই, এ নিয়ে নিশ্চিন্ত। নাম্বার 2 কাকে রিলিজ করতে, নাম্বার 2 কাকে রিটেন করতে পারে, সেটা উইল জ্যাক্স এবং ক্যামেরন গ্রিন, দুজনেই ভালো প্লেয়ার। ক্যামেরন গ্রিনের একটু চোট এবং এরকম সমস্যা থাকে, তবে ক্যামেরন গ্রিন এরকমই একটা প্লেয়ার যে সে কিন্তু সেকেন্ড রিটেনশন 14 কোটি টাকা, আইপিএল অকশনে যদি নাম দেয় 14-15 এরকম কিন্তু যেতেই পারে বন্ধুরা, এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তো সেক্ষেত্রে সেকেন্ড চয়েস অবশ্যই ক্যামেরন গ্রিন হওয়া উচিত। এবং নাম্বার 3 রজত পাতিদার এবং মোহাম্মদ সিরাজ, না হলে কেউই না। কেননা রজত পাতিদার মোহাম্মদ সিরাজ এরকম না, আইপিএল অকশনে গেলে মোটামুটি অত টাকা লাগবে না, তার আগেই কিন্তু পেয়ে যাবে মোহাম্মদ সিরাজকে, যদি তারা আরটিএম ইউজ না করুক, এমনি কিন্তু বেট করে কিন্তু 11 কোটির আগেই কিন্তু মোহাম্মদ সিরাজকে পেয়ে যাবে। কেননা বোলিং অপশন অনেক থাকবে, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, এরকম ঘরোয়া অনেক বোলার কিন্তু থাকবে। তো যাই হোক, সেই মোহাম্মদ সিরাজকে কিন্তু না রিটেন করে রজত পাতিদার তাকেও রিটেন করতে পারে, রজত পাতিদারকেও কিন্তু করতে পারে, না হলে প্রয়োজন নেই, রজত পাতিদারকেও কিন্তু নিলাম থেকে নিতে পারে। তো সেক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড এ দুটো অবশ্যই তাদের বিরাট কোহলি এবং ক্যামেরন গ্রিন হতে চলছে। এবং সম্ভবত তারা উইল জ্যাক্সের ক্ষেত্রে আরটিএম ইউজ করে উইল জ্যাক্সকে কিন্তু তারা টিমে সামিল করতে পারে। এবং ম্যাক্সওয়েল, ফ্যাফ এদের দুজনের পিছনে আশা করি যাবে না এই টিম, কেননা ম্যাক্সওয়েল সেরকম পারফরমেন্স দিতে পারেনি এবং ফ্যাফ ডু প্লেসিস তাকে রিটেন করে আগামী 3 বছর, যেহেতু মেগা অকশন, হয়তো সেই 3 বছর ফ্যাফ নাও খেলতে পারে, বয়স হয়ে গেছে অনেক। তো সেক্ষেত্রে তাদের কিন্তু রিলিজ করে দেওয়াটাই বেটার হয়ে যাবে। আর আনকাপ প্লেয়ারের কথা যদি বলা যায়, আনকাপ প্লেয়ার অপশন আরসিবির ক্ষেত্রে কিন্তু আছে আনকাপ প্লেয়ার, সেক্ষেত্রে বেস্ট অপশন অবশ্যই তোমার ইয়াশ দয়াল, এই দয়ালকে কিন্তু তারা রেখে দিতে পারে। আমরা কিন্তু দেখছি ইতিমধ্যে কিন্তু ইন্ডিয়ার টেস্ট টিমে কিন্তু বাংলাদেশের সঙ্গে যে কিছুদিন আগে হয়ে গেল, ডাক পেয়েছে, হয়তো প্লেইং 11-এ ডাক পায়নি, তো টিমের মধ্যে ছিল, তো সেক্ষেত্রে হয়তো ইন্টারন্যাশনাল খেলেনি, যার জন্য কিন্তু এখনও আনক্যাপ হয়ে আছে। তো অবশ্যই নাম্বার 1 চয়েস কিন্তু ইয়াশ দয়ালাই হতে চলছে। তো সেক্ষেত্রে তাদের বেস্ট রিটেনশনটা এরকম হতে পারে, নাম্বার 1 বিরাট কোহলি, নাম্বার 2 ক্যামেরন গ্রিন এবং আনক্যাপ প্লেয়ার ইয়াশ দয়াল। বাকি 3টা তাদের আরটিএম থাকছে, সেখানে তারা মোহাম্মদ সিরাজ, উইল জ্যাক্স, চাইলে ম্যাক্সওয়েল কিংবা রজত পাতিদার, যে সমস্ত প্লেয়ারকে তারা কিন্তু ইচ্ছা করে নিতে পারবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা থাকার কথা না। আর যদি আমরা টিম ইন্ডিয়ার কিছু আপডেট আছে, যেমন বাংলাদেশ এবং ইন্ডিয়া প্রথম টি20 ম্যাচ, সেখানে কিন্তু হেলায় জিতে গিয়েছে টিম ইন্ডিয়া, একদম দুর্মুচ করে। সেখানে কিন্তু ভালো বোলিং করছে অর্শদীপ সিং এবং কেকেআরের বোলার বরুণ চক্রবর্তী। 3 বছর পরে টিমে ফিরে কিন্তু 3টি ভালো উইকেট নিয়েছে 4 ওভারে মাত্র 30 রান দিয়ে। আর অপরদিকে কিন্তু অর্শদীপ সিং, সেও 3টা উইকেট নিয়েছে। এটা ছিল পুরুষদের এবং মহিলাদের ওয়ার্ল্ড কাপ চলছে বন্ধুরা, তোমরা জানো কি না? মহিলাদের ওয়ার্ল্ড কাপে কিন্তু প্রথম ম্যাচ টিম ইন্ডিয়া হেরে গিয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে, কিন্তু পরের ম্যাচ আবার পাকিস্তানের সঙ্গে, যেহেতু পাকিস্তানের সঙ্গে ম্যাচ মানে ওয়ার্ল্ড কাপ মঞ্চে বিশাল ব্যাপার, তো সে পাকিস্তানকে কিন্তু হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া, যার ফলে কিন্তু এখনও পর্যন্ত আগে ম্যাচগুলো সমস্ত কিছু জিততে হবে। এবং আমরা অবশ্যই চাই ছেলেদের বিশ্বকাপের মতো মেয়েদের বিশ্বকাপে আমাদের ঘরে চলে আসুক। তো তোমরা সবাই অবশ্যই ফলো করবে ক্রিকেট ম্যাচ, এ সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে দেওয়ার ছিল। তো আগে তো আমাদের চ্যানেলে জুড়ে থাকো, ইনশাআল্লাহ।